আমার নাম হলো মঙ্গল চন্দ্র সাথী। আচ্ছা, কোন পার্টি ছেড়ে আজকে একটি প্রমোটাতে যোগদান বিজেপি পার্টি ছেড়ে ত্রিপুরা মাতা পার্টিতে টি প্রমোটা আইডিওলজি কোনটা ভালো ফি আজকে টি প্রমোটাতে যোগদান করেছে? বিজেপি আজকে ত্রিপুরা মোটা দলে যোগদান করে। কতজন ফ্যামিলি, কতজন ভোটার আজকে হয়ে আছে? 277 পরিবার। কি দায়িত্ব ছিল আপনার বিজেপি থাকাকালীন? 2-3টা পদ ছিল, কিন্তু সব খাইয়ে গেছে। কি মনে করেন সামনে আসন্ন বিসি নির্বাচনের আগে কি মনে করেন বিজেপি থাকবো নাকি? আমি আমার দুঃখ পেয়ে আজকে জেনে এসেছি, যখন আমার ছিল এখন এখানে বিসি আর কোনোদিন পাচ্ছে। বাবার নাম মানিক দের। আমি সুমন্ত দর্শনকে কৃষক ছিলাম যে আমাদের বিজেপির যে জুমলাবাড়ি কাজগুলো দেখে পছন্দ হয় না, তাই পিতামাতাতে আজকে যোগদান করলাম। কত বছর ধরে বিজেপিতে আপনি কাজ আর করেছেন? এই বিজেপিতে তোমার 2017 থেকে কি দায়িত্ব ছিল তখন আপনার? কৃষক মধ্যে এই একই ছিল কাজ করেছি। এরপরে 48 ঘন্টা কৃষক মধ্যে তোমার ওই মিডিয়াতে কাজ করেছি। আচ্ছা, অন্যান্য পার্টি বাছাই না করে আজকে প্রমোটাতে যোগদান করার না, উদ্দেশ্যটা কি? পিতামাতা মানে যা হইল না, যা কিছু বলে পিতামাতা পাঠিয়ে সেই তাতে মানুষের না বুঝে বলে। কিন্তু আমাদের পার্টিটা খুব ভালো। আমি সবাইকে বলবো পিতামাতা পার্টিতে কাজ করার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কোন জায়গায় যোগদানটা হয়েছে এটা? এটা শিববাড়ি বাজার। 48 নং করমছড়া বিধানসভার অন্তর্গত আমাদের পূর্ব মাসলি শিববাড়ি বাজারে এই যোগদান সভা হয়েছে। এখানে টোটাল 77 পরিবারে 232 ভোটার, 232 ভোটার বিজেপি এবং অন্যান্য দল ছেড়ে ত্রিপুরাতে যোগদান করেছেন। ওনাদের একটাই কথা যে এই বিজেপির দল নিয়ে আর ত্রিপুরা রাজ্যে রাজনীতি হবে না, উন্নয়ন হবে না। একমাত্র ভরসা এখন ভূভাগরাও, এবং আগামী দিনে ভূভাগরার নীতি আদর্শের উপর ভরসা রেখে ওনারা ভূভাগরার সঙ্গে থাকবেন এবং আমাদের এরিয়ার অত্র অঞ্চলের উন্নয়নে তারা হাত দেবেন। দিন বাই দিন কন্টিনিউ বিভিন্ন দল ছেড়ে প্রমোটাতে যোগদান করা উদ্দেশ্যটা আপনি কিভাবে জানতে পেরেছেন? কি বিষয় নিয়ে ওরা আছেন? দেখুন, বিভিন্ন সময় থেকে আমাদের ত্রিপুরাতে বিভিন্নভাবে মিথ্যাভাবে কলিমালিপ্ত করার চেষ্টা করেছে বিজেপি এবং অন্যান্য দলগুলো। কিন্তু একটা মানুষকে একবার বোকা বানানো যায়, দুইবার, কিন্তু সবসময় বোকা বানানো যায় না। এখন সমস্ত অংশের মানুষ এখন একটা বিশ্বাসটা করতে পারছেন যে একমাত্র ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা পার্টিই রয়েছেন, নেতৃত্ব হিসেবে একমাত্র ভূভাগরাই রয়েছেন, যার নেতৃত্বে সকল অংশের জনগণের উন্নতি সম্ভব, সকলের মধ্যে ইউনিটি সম্ভব এবং সকলকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। এবং তারা আজকে এডিসি নির্বাচনের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা ইচ্ছা প্রকাশ করছেন যাতে ভূভাগরার হাত ধরে ত্রিপুরায় যাতে তারা ভালো কাজ করতে পারেন, উন্নয়নে যাতে ভূভাগরাকে সহযোগিতা করতে পারেন। আসন্ন বিসি নির্বাচন হাতে আর বেশি নাই, এই আজকে আবহাওয়া দেখে কি মনে করেন স্যার? বিসি নির্বাচন ত্রিপুরা অলরেডি জিতে গিয়েছে, সেটার প্রমাণ আপনারা টিটিএ এডিসি নির্বাচনে পেয়ে গিয়েছেন। এখন যে যোগদান হতে যাচ্ছে এটা দিয়ে এতটাই ক্লিয়ার যে বিজেপি একদম শূন্য হতে যাচ্ছে বিসি নির্বাচনে। এডিসি নির্বাচনের থেকেই ক্লিয়ার ছিল যে এডিসি নির্বাচনে যে দলই জিতে আসবে ওনারাই আগামীতে বিসি নির্বাচনে জিতবে। আমরা তো অলরেডি জেতাই ছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা দুটা সিট ওনারা জিতার কথা ছিল, সে একটা দুইটা বিসিও ওনারা আগামী দিনে নির্বাচনে জিততে পারবে না। কারণ যে সংখ্যক আমাদের সকল অংশের জনগণ, বাঙালি ভাই থেকে শুরু করে চাকমা চুপুরে সকল অংশের জনগণ যেভাবে ভূভাগরার উপরে ভরসা রাখছেন, ভূভাগরার উপর আবার ভরসা করছেন এবং ত্রিপুরাতে যোগদান করছেন। থ্যাংক ইউ স্যার।